মানুষ আসার আগে এই পৃথিবী শাসন করত আগুনের এক ভয়ঙ্কর জাতি, জিন, আর তাদের রাজা ছিল আজাজিল। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, যখন কোনো শহর ছিল না, কোনো রাজা ছিল না, কোনো মানব সভ্যতা ছিল না, তখন এই পৃথিবীর শাসক ছিল এক ভয়ঙ্কর জাতি, জিন। আল্লাহ তাদের সৃষ্টি করেছিলেন ধোঁয়াবিহীন আগুন থেকে। তারা মানুষের মতোই বুদ্ধিমান ছিল। তাদের ছিল শক্তি, গতি আর অদ্ভুত ক্ষমতা। কেউ পাহাড়ের উপরে উড়ে বেড়াত, কেউ মুহূর্তের মধ্যে মরুভূমি পার হয়ে যেত, কেউ আগুনের শক্তি দিয়ে বিশাল বিশাল নগরী তৈরি করত। সেই সময় পৃথিবী ছিল রহস্যে ভরা। চারদিকে ছিল কালো পাহাড়, জ্বলন্ত আগ্নেয়গিরি, অন্ধকার মরুভূমি আর আগুনের আলোয় জ্বলজ্বল করা জিনদের রাজ্য। রাত নামলেই আকাশ লাল হয়ে উঠত। দূর থেকে দেখা যেত বিশাল আগুনের মিনার। মনে হতো পুরো পৃথিবী আগুনের সাম্রাজ্যে পরিণত হয়েছে। জিনদের মধ্যে ছিল অনেক গোত্র। কিছু জিন ছিল ভালো, তারা আল্লাহর ইবাদত করত। কিন্তু অধিকাংশ জিন ধীরে ধীরে অহংকারী হয়ে উঠল। তারা নিজেদের শক্তি নিয়ে গর্ব করতে শুরু করল। তারা বলতো, এই পৃথিবীর প্রকৃত শাসক আমরা। একসময়ে তারা শুধু নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করল না, বরং পৃথিবীতে রক্তপাত, ধ্বংস আর অত্যাচার ছড়িয়ে দিল। আগুনের ঝড়ে শহর কুড়ে যেত, কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যেত। শক্তিশালী জিনরা দুর্বলদের দাস বানিয়ে ফেলত। জিন রাজাদের বিশাল প্রাসাদ ছিল আগুনের পাথরে তৈরি। সেখানে রাতভর উৎসব চলত। নাচ, অহংকার আর ক্ষমতার প্রদর্শন। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক জিন সম্রাট, আজাজিল। সে ছিল অত্যন্ত শক্তিশালী। অন্য সব জিন তাকে ভয় পেত। কিন্তু আশ্চর্যের বিষয়, আজাজিল শুধু শক্তিশালীই ছিল না, সে ছিল খুব ইবাদতকারীও। সে বছরের পর বছর আল্লাহর ইবাদত করত। এত বেশি ইবাদত করত যে ফেরেশতারাও অবাক হয়ে যেত। ধীরে ধীরে সে আকাশের স্তর পর্যন্ত ওঠার অনুমতি পেল। ফেরেশতাদের মাঝে তার সম্মান বাড়তে লাগল। কিন্তু তার হৃদয়ের গভীরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর জিনিস, অহংকার। সে মনে মনে ভাবতে শুরু করল, আমার মতো ইবাদতকারী আর কেউ নেই। এদিকে পৃথিবীতে জিনদের অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছিল। তারা দুর্বল জিনদের হত্যা করত, মরুভূমির পর মরুভূমি আগুনে জ্বালিয়ে দিত। তখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, পৃথিবীকে এই জুলুম থেকে পরিষ্কার করো। আকাশ কেঁপে উঠল, অসংখ্য ফেরেশতা পৃথিবীর দিকে নেমে এলো। সেই রাত ছিল ভয়ঙ্কর। আগুনের নগরীগুলো ধ্বংস হতে শুরু করল। কালো পাহাড় ভেঙে পড়ল। আকাশে আগুন আর বজ্রের আলো ছড়িয়ে পড়ল। জিনরা পালাতে লাগল। কেউ মরুভূমির গভীরে লুকিয়ে গেল, কেউ সমুদ্রের দ্বীপে পালালো, কেউ পাহাড়ের গুহায় আশ্রয় নিল। সেই যুদ্ধের পর পৃথিবী নীরব হয়ে গেল। আগুনের সাম্রাজ্য ধ্বংস হয়ে পড়ে রইল ধ্বংসস্তূপে। আজাজিল তখনও বেঁচে ছিল, কিন্তু তার ভেতরের অহংকার আরও বেড়ে গিয়েছিল। সে ভাবত, আমি অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ। তারপর একদিন আল্লাহ এমন এক ঘোষণা দিলেন যা পুরো আকাশকে স্তব্ধ করে দিয়েছিল। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে অশান্তি আর রক্তপাত করবে? কারণ তারা জিনদের ধ্বংসযজ্ঞ দেখেছিল। কিন্তু আল্লাহ বললেন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তারপর পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করা হলো প্রথম মানুষ, হযরত আদম আলাইহিসসালাম। যখন আদমের দেহ তৈরি হলো, পুরো আকাশে নীরবতা নেমে এলো। তারপর আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন,
আর প্রথমবারের মতো পৃথিবীতে মানুষের জীবন শুরু হলো। ফেরেশতাদের আদেশ দেওয়া হলো, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে ছিল আজাজিল, সেই ইবাদতকারী জিন যে পরে ইবলিস নামে পরিচিত হয়। সে অহংকারে বলল, আমি আগুনের তৈরি, আর সে মাটির, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই এক অহংকারী তার ধ্বংস ডেকে আনল। আল্লাহ তাকে অভিশপ্ত করলেন, আকাশ থেকে তাকে বের করে দেওয়া হলো। সেই দিন থেকেই শুরু হলো মানুষের সঙ্গে শয়তানের যুদ্ধ। ইবলিস প্রতিজ্ঞা করল, আমি মানুষকে বিপথে নিয়ে যাব। আর তখন থেকেই পৃথিবীতে শুরু হলো নতুন অধ্যায়, মানুষের পৃথিবী, পরীক্ষার পৃথিবী, সত্য আর মিথ্যার যুদ্ধের পৃথিবী। কিন্তু আজও রাতের গভীর অন্ধকারে, নির্জন মরুভূমিতে, ভাঙা ধ্বংসস্তূপের পাশে মানুষ ফিসফিস করে বলে, জিনদের আগুনের সেই সাম্রাজ্যের কিছু রহস্য নাকি এখনো পৃথিবীতে লুকিয়ে আছে।